আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশটাকে পুনর্গঠন করবে এনসিপি। জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পথসভায় তিনি আরও বলেন, দেশটাকে নতুন করে গড়ে তোলার আহ্বানে সবাই সাড়া দেয়নি। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, আবার কেউ কেউ শুধু দ্রুত নির্বাচন চাইছে। নাহিদ ইসলাম আরও বলেন, ভয় দেখিয়ে এবং পেশি শক্তি ও প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ ও লুটোতরাজদের রাষ্ট্র হতে দেবে না এনসিপি। সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, সম্প্রতি সময়ে দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী মাফিয়াদের উৎপাত যেভাবে বেড়েছে তার নিয়ন্ত্রণে আগামী নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনী নামানো দরকার। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, যৌথ বাহিনী সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে দেশের এ পরিস্থিতির উন্নতি হতে পারে। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সাংবাদিক জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রামের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এনটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুল হক হায়দ্রি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ ও অন্যরা। গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন, নারায়ণগঞ্জের এলাকা বলেন, সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলোর কেন্দ্রে কিন্তু এই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এবং আধিপত্য বিস্তার করছে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে, আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে। বিস্ফোরণের পর ৭০ বছর ধরে উবে যাচ্ছে হরিপুর ক্ষেত্র থেকে গ্যাস। এখন পর্যন্ত এটি নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিপজ্জনক হলেও প্রতিদিন পর্যটকরা ভিড় করেন সেখানে। স্থানীয়ভাবে নাম দেওয়া হয়েছে আগুন পাহাড়। সিলেট থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সিলেট শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে জৈন্তাপুরে আগুন পাহাড়। আগুন পাহাড় আসলে একটি পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র বা টিলা। ১৯৫৫ সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড গ্যাস উত্তোলনের জন্য খনন কাজ শুরু করেছিল। পরে সেখানে বিস্ফোরণ হয়। সেই থেকে এই ৭০ বছর টানা গ্যাস উবে যাচ্ছে এবং আগুন জ্বলছে। সিলেটের অন্যতম একটি পর্যটন এলাকা হয়ে গড়ে উঠেছে এই জায়গা। পাহাড়ের মধ্যে আগুন জ্বলছে, সবাই বলছে আগুন পাহাড়। পাহাড় জুড়ে বুদবুদ, সেই বুদবুদের কোথাও আগুন জ্বলছে, কোথাও জ্বলছে না। বিপজ্জনক হওয়া সত্ত্বেও পর্যটকরা দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে মজা করেন। আগুন নিয়ে খেলায় মেতে থাকেন পর্যটকরা। গ্যাসের অতিরিক্ত চাপের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে সেখানে। বিস্ফোরণের তীব্রতায় অনুসন্ধান কাজে ব্যবহার করা সব যন্ত্রপাতি মাটির নিচে তলিয়ে যায়। টেকনোলজিটা কিন্তু তখন তত ডেভেলপ ছিল না। ফেঞ্চুগঞ্জ বা ট্যাংরাটিলাতে আমরা কিন্তু জানতাম নির্দিষ্ট করে এই জায়গা থেকে গ্যাস বিস্ফোরণটা হয়েছে। এখানে কিন্তু ৬টা-৭টা জোন আছে। এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আসতেছে এটা কিন্তু এখন নির্দিষ্ট না। এগুলোকে বাণিজ্যিক ভিত্তিতে তোলা বা এগুলোকে বন্ধ করার প্রচেষ্টা সারা পৃথিবীতে আমি তেমন কিছু দেখিনি। সম্প্রতি সেখানের পোড়াটিলায় নতুন করে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল দিয়ে প্রচুর প্রাকৃতিক গ্যাস ছড়িয়ে পড়ছে। এতে মিথেন মিশে পরিবেশের যেমন ক্ষতি করছে, তেমনি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পরিবেশ রক্ষা ও এলাকাকে ঝুঁকিমুক্ত করার দাবি এলাকাবাসী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জে শিশু মেয়ে ধর্ষণের মামলায় আনোয়ার হোসেন আনু নামের এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক MA হামিদ আসামির উপস্থিতিতে ওই রায় দেন। দণ্ডিত আনোয়ার হোসেন আনু স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে মানিকগঞ্জ শহরের পূর্ব দাসরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 2012 সালের 1 সেপ্টেম্বর রাতে 9 বছরের শিশু মেয়েকে ধর্ষণ করে বাবা আনোয়ার হোসেন আনু। এ সময় শিশুর মেয়ে আত্মচিৎকারে মায়ের ঘুম ভেঙে যায় এবং চিৎকার করলে আসামি দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আনোয়ার হোসেন আনুকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শরীয়তপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করেছে জেলা পুলিশ। রোববার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সমাবেশে সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি। সে সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম ও অন্যরা। পরে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে শরীয়তপুরের 14 শহীদ পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের কথা হয়েছে। জঙ্গিবাদ তো একসময় ছিল নাটক। এই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা এই দীর্ঘ 18 বছর যে ফেসিস দ্বারা কবলে ছিলাম, সেই ফেসিস দ্বারা আমরা মুক্ত। আমরা নতুন বাংলাদেশের আমরা নতুন পুলিশ হিসাবে কাজ করছি। চট্টগ্রামে স্বতন্ত্র অনুষদ প্রতিষ্ঠা, কারিকুলাম আন্তর্জাতিক মানের উন্নীত করা সহ 4 দফা দাবিতে আন্দোলন করেছে ইনস্টিটিউট অব কমিউনিটি অপথ্যালমোলজি বিভাগের চিকিৎসক ও শিক্ষার্থীরা। সে সময় বক্তৃতা করেন অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম, সহকারী অধ্যাপক ডাক্তার জুয়েল দাশগুপ্তা, শিক্ষার্থী সাব্বির মিয়া, উম্মে সাদিয়া ইসলাম ও অন্যরা। শিক্ষার্থীরা বলেন, তাদের যৌক্তিক দাবির সাথে দীর্ঘদিন ধরে বৈষম্য করা হচ্ছে। দাবি পূরণ না হলে চট্টগ্রামের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। পাবনার চাটমোহর উপজেলার বালুরচর মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বরিশালে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের সাহিত্য একাডেমির 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি মোহাম্মদ মুহসিন উদ্দিন। ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যায় এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দেশজুড়ে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ জেলা শাখা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকায় ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাত থেকে নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে কানাডা প্রবাসী সাইদুর রহমান সহ 5 ভুক্তভোগী। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রকৌশলী শাহাবুদ্দিন শিহাবের পরিবারের উপর বর্বর সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা হত্যাকারী ও হামলাকারীদের শাস্তির দাবি জানান। ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যাকাণ্ড সহ দেশজুড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা। নরসিংদী বড়বাজারে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাজারের ইজারাদার ইব্রাহিম সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে নেত্রকোনায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম জেলা শাখা। টাঙ্গাইল SEF ফাউন্ডেশনের উদ্যোগে 201 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুল আমিন শাহিন প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেন। আল মুকসিদ, চ্যানেল আই।
গাইবান্ধা জেলা স্টেডিয়ামে মাঠে হয়ে গেল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় সমতা থাকায় টাই ব্রেকারে 1-0 গোলে গাইবান্ধা পৌরসভার দলকে হারিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী গোবিন্দগঞ্জ দলের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপপরিচালক AKM হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন এবং অন্যরা। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।